আপনি হয়তোবা একজন ভিডিও এডিটর, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও এডিটরদের সাকসেসফুল স্টোরি দেখে আপনি ভিডিও এডিটর হতে চাচ্ছেন, তাহলে যদি 5টা স্কিল আপনার না থাকে তাহলে কিন্তু আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। দেখেন, এখন কিন্তু সব সেক্টরে ভিডিও কন্টেন্টের ডিমান্ড অনেক বেশি। একটা স্ট্যাটিক পোস্টের থেকে কিন্তু একটা ভিডিও কন্টেন্ট অনেক ভালো পারফর্ম করে। প্রত্যেকটা সেক্টর, যেমন এডুকেশনাল, এন্টারটেইনিং, বিজনেসেস, কোম্পানিজ, ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর, সবাই কিন্তু এখন এই কন্টেন্ট ক্রিয়েশনের দিকেই যাচ্ছে। তারাই কিন্তু আমাদের ক্লায়েন্ট, সেটা লোকাল হোক বা ফরেন হোক। তাদের মেইন গোলটা কি? তারা চায় হচ্ছে ভিডিওর মাধ্যমে হয়তোবা তাদের বিজনেস স্কেল আপ হোক, তাদের কোনো একটা প্রোডাক্ট সেল হোক, তাদের হয়তোবা কোনো কোর্স সেল হোক, বা তাদের রেভিনিউ জেনারেট হোক ভিডিওর মাধ্যমে, বা তাদের ভিউজ জেনারেট হোক। তাদের কন্টেন্ট গুলাই কিন্তু একজন ভিডিও এডিটর হিসেবে আপনি কাজ করবেন। সুতরাং আপনার মাইন্ডসেটটা কিন্তু হতে হবে ইন্টেনশনাল, যাতে আপনার ভিডিও এডিটিং এর মাধ্যমে সে একটা বেনিফিট পায় আপনার এডিটিং সার্ভিসের মাধ্যমে। জিনিসটা কি আসলে এত ইজি? আমি দীর্ঘ 7 বছর ধরে ভিডিও এডিটিং করছি এবং ফাইবারে আমি ছিলাম লেভেল 2 সেলার এবং আপওয়ার্কে টপ রেটেড। তো এখন আমি কাজ করছি আমার নিজের পার্সোনাল ব্র্যান্ড নিয়ে, এবং আমি আউটসাইড মার্কেট প্লেস আউটরিচ করে কাজ করছি। পাশাপাশি আমি আমেরিকান বেসড বিভিন্ন কোম্পানি, বিজনেস ওনার্স, রিয়েল এস্টেট এবং বড় বড় ইউটিউব চ্যানেলের সাথেও কাজ করেছি। ক্রাউড থেকে স্ট্যান্ড আউট করতে হলে আপনার 5টা স্কিল নিয়ে কাজ করতে হবে। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত এই স্কিলগুলো নিয়ে আলাপ আলোচনা করব। সবাই বলে স্টোরি টেলিং। আসলে স্টোরি টেলিংটা কি? আমি অনেকদিন যাবত রিসার্চ করছি বিভিন্ন পপুলার ইউটিউবারদের ভিডিওস দেখে যে আসলে স্টোরি টেলিংটা কি। স্টোরি টেলিংটা হচ্ছে একটা ভিডিও প্রপার স্ট্রাকচার, দ্যাটস ইট। এটা হচ্ছে বেসিক। ভিডিও স্ট্রাকচারটা আসলে কি? স্ট্রাকচারটা হচ্ছে একটা ভিডিও শুরু, মধ্যখান এবং শেষ। এইখানে আপনার ফুল অফ ক্রিয়েটিভিটি রয়েছে। আপনি যে কোনোভাবে এই স্ট্রাকচার আপনি নিজের মতো করে বিল্ড করতে পারেন, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ভিউয়ার্সদের এক্সপেকটেশন মিট করতে পারছেন। দেখেন, প্রত্যেকটা ভিডিও, আমরা যত ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখি না কেন, সেটা শর্ট ফর্ম হোক বা লং ফর্ম, প্রত্যেকটার কিন্তু একটা পারপাস থাকে। আমরা কেন দেখি? হয়তোবা সেই ভিডিও দেখে আমরা এন্টারটেইন হচ্ছি, অথবা সেই ভিডিও থেকে আমরা কোনো ভ্যালুয়েবল ইনফরমেশন পাচ্ছি, অথবা সেই ভিডিওটাতে এমন কিছু বলছে যেটাতে আসলে আমরা অনেক ইন্টারেস্টেড। ঠিক তেমনই যখন আপনি আপনার ক্লায়েন্টের ভিডিও নিয়ে কাজ করবেন অথবা আপনার ভিডিওতে কাজ করবেন, আপনি অলওয়েজ আপনার ভিডিওর যে মেইন গোল বা পারপাস বা মেইন কোর মেসেজ, সেটা যাতে আপনি একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকেন, এবং সেটা যখন আপনি আপনার প্রপারলি আপনার ভিউয়ার্সদের এক্সপেকটেশনের সাথে মিট করতে পারবেন, তখনই আপনি একটা উইনিং ভিডিও পাবেন। এই স্ট্রাকচারটা আপনি অনেকভাবে সাজাতে পারেন। সেটা আপনি সাউন্ড ডিজাইন দিয়ে করতে পারেন, সেটা আপনি আপনার ফুটেজ সিলেকশনের মাধ্যমে করতে পারেন, সেটা আপনি আপনার যে ভয়েস বা আপনার যে ডায়লগ, সেই ডায়লগ প্লের মাধ্যমে করতে পারেন। স্টোরি টেলিং অনেকভাবেই করা যায়। ফর এক্সাম্পল, আমরা যখন শর্ট ফর্ম ভিডিও দেখি, সেই শর্ট ফর্ম ভিডিওতে প্রথম 3 সেকেন্ডে আমাদেরকে বুঝিয়ে দেয় বা বলে দেয় যে আসলে ভিডিওটা কি নিয়ে, সেটা ভিজুয়ালি হোক অথবা সেটা ডায়লগের মাধ্যমে হোক। ঠিক লং ফর্ম ভিডিও, ফর এক্সাম্পল ইউটিউব ভিডিওস, থাম্বনেল অথবা টাইটেলস দেখেন, তখনই আপনার একটা এক্সপেকটেশন তৈরি হয় যে এই ভিডিওটা কি নিয়ে, এবং প্রথম 10 সেকেন্ডের মধ্যে যখন আপনি বুঝেন যে আসলে হ্যাঁ, এই ভিডিওটাতে এই টপিক নিয়ে কথা বলবে, বা আমি যে এক্সপেকটেশনে ভিডিওটা ক্লিক করেছি তা নিয়ে কথা বলছে, তখন আপনি অটোমেটিক্যালি হুক হয়ে যাবেন। নেক্সট টাইম যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন অথবা নিজের কাজ করবেন, অলওয়েজ ক্লায়েন্টের থেকে ভালো করে বুঝে নেবেন সে আসলে কেন ভিডিওটা চাচ্ছে, সেই ভিডিওটাতে আসলে কি করবে, তার পারপাসটা কি, সে এই ভিডিওটার থেকে কি রেজাল্ট আশা করছে। তখন আপনি ক্লায়েন্টের এক্সপেকটেশন নিয়ে কাজ করবেন। যখন আপনি নিজের ভিডিওতে কাজ করবেন, তখন অলওয়েজ ভিউয়ার্সদের এক্সপেকটেশন নিয়ে কাজ করবেন। যখন মুভি দেখবেন বা যখন যে কোনো ভিডিও দেখবেন, অলওয়েজ আপনার অবজারভেশন মুড অন করবেন অ্যাজ এ এডিটর, নট অ্যাজ এ ভিউয়ার্স। এই ভিডিওতে কেন এই কাটটা দিল, এই ভিডিওর এই জায়গায় কেন পজ দিল, এই ভিডিওর সাউন্ড ডিজাইনটা কেন এরকম, এই ভিডিওর কোন জায়গাটা আমাকে অনেক অ্যাট্রাক্ট করছে, কোন জায়গাটা আমাকে একদম ধরে রাখছে, এই জিনিসগুলো অবজার্ভ করবেন এবং আস্তে আস্তে দেখবেন আপনার স্টোরি টেলিং স্কিল অনেক ইমপ্রুভ হয়ে গিয়েছে। আর স্টোরি ছাড়া একটা ভিডিও ঠিক যেমন, ঠিক তেমনই গুগল ম্যাপ ছাড়া অন্ধ হয়ে আপনি গাড়ি চালাচ্ছেন। নাম্বার 2 স্কিল হচ্ছে প্ল্যাটফর্ম স্পেসিফিক এডিটস। এর মানে কি? এক একটা প্ল্যাটফর্মের অডিয়েন্স এক এক রকম। সব অডিয়েন্সের ব্রেন এক না, আর সব জায়গায় সেম ধরনের অডিয়েন্স থাকে না। ইউটিউবের লং ফর্ম ভিডিওর স্ট্রাকচার হবে একরকম, শর্ট ফর্ম ভিডিও যেগুলো ফেসবুকে যাবে, ইনস্টাগ্রামে যাবে, টিকটকে যাবে, সেগুলোর স্ট্রাকচার থাকবে অন্যরকম। লং ফর্ম ভিডিও যেগুলো ইউটিউবে আমরা পাবলিশ করি, সেই ভিডিওগুলোর ডিউরেশন থাকে অনেক বড়, সেগুলোর ডেপথ থাকে অনেক বেশি, সেগুলোর ইনফরমেশন থাকে অনেক বেশি, ভ্যালু থাকে অনেক বেশি। ফার্স্ট 10 to 30 সেকেন্ডের মধ্যে আপনার একটা অডিয়েন্স বা একটা ভিউয়ার্সকে হুক করতে হয়। পাশাপাশি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা শর্ট ফর্ম ভিডিও যেগুলো, সেগুলোর রিটেনশন স্প্যান কিন্তু অনেক শর্ট, কারণ যখন আমরা ভিডিও দেখি তখন কিন্তু আমরা খুব ইজিলি স্কিপ করে দিতে পারি।
জাস্ট স্ক্রল করে স্কিপ করে দিতে পারি। উইদিন 3 সেকেন্ড আপনার একজন ভিউয়ার্সকে হুক করতে হবে, সেটা যেভাবেই হোক। পাশাপাশি অ্যাসপেক্ট রেশিও, রেজুলেশনস এগুলো অনেক ম্যাটার করে। মেইন যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে এই ভিডিওগুলোর মধ্যে আপনি ভ্যালু কিভাবে স্টোর করছেন। দেখেন, লং ফর্ম একটা ভিডিওর মধ্যে কিন্তু আপনার হাতে অনেক সময় থাকে স্টোরি টেলিং প্লে করার জন্য বা ভিডিও স্ট্রাকচার সাজানোর জন্য, বাট শর্ট ফর্ম ভিডিওতে কিন্তু আপনার হাতে অনেক কম সময় থাকে সুন্দরভাবে একটা স্ট্রাকচার বিল্ড আপ করার জন্য, এবং এটা কিন্তু অনেক টাফ। যে যদি আপনি কোনোভাবে একটা ভিউয়ার্সকে ডিস্ট্রাক্ট করে দেন, সে কিন্তু ইনস্ট্যান্টলি স্কিপ করে দেবে আপনার ভিডিও। সো উদাহরণ হিসাবে যদি বলি, আপনি কিন্তু সেম ড্রেস ওয়েডিং প্লাস জিম একই সাথে পড়তে পারবেন না। সুতরাং ভিডিওর ক্ষেত্রেও সেম, আপনার সেম এডিটস বা সেম স্টাইল, সেম স্ট্রাকচার, সেম ফরম্যাট সব প্ল্যাটফর্মে যাবে না। নাম্বার 3 হচ্ছে হাই রিটেনশন এডিটস। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হাই রিটেনশন মানে কি? একটা ভিডিওতে আপনি একজন ভিউয়ার্সকে কতক্ষণ ধরে রাখতে পারছেন। আপনার ভিউয়ার্স যদি একটা ভিডিও, ফর এন এক্সাম্পল একটা 5 মিনিটের ভিডিও, সে যদি জাস্ট 5 সেকেন্ড পরে স্কিপ করে দেয় বা চলে যায়, তাহলে কিন্তু একটা রিটেনশন রেট অনেক কম। বাট আপনি যদি একটা ভিউয়ার্সকে একটা 5 মিনিটের ভিডিওর অলমোস্ট 1 মিনিট অথবা 2 মিনিট ধরে রাখতে পারছেন, তাহলে কিন্তু এটা রিটেনশন রেট অনেক ভালো। কারণ আমরা যেই প্ল্যাটফর্মগুলোতে কাজ করি, ফর এন এক্সাম্পল ইউটিউব, ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা টিকটক, ওদের বিজনেস একটাই, সেটা হচ্ছে ভিউয়ার্সদের আপনার ভিডিওর মাধ্যমে যত বেশি প্ল্যাটফর্মে ধরে রাখতে পারবেন, তত ভালো রেজাল্ট আপনি ভিডিওতে পাবেন। এটা একদম কনফার্মড। এখন হাই রিটেনশন এডিট আসলে কিভাবে করতে হয়, বা হাই রিটেনশন এডিট করতে হলে মেইন বেসিক জিনিসগুলো কি কি? অলওয়েজ আপনার ভিডিও একদম ক্লিন রাখার চেষ্টা করবেন, যাতে কোনো এক্সট্রা পজ না থাকে, যাতে আপনার মিউজিক ডিস্ট্র্যাক্টিং না লাগে, যাতে আপনি ওভার সাউন্ড ডিজাইন না করেন বা কোনো ক্রেজি এফেক্টস অ্যাপ্লাই করছেন যেটা আসলে ভিউয়ারদের ডিস্ট্র্যাক্ট করছে। অলওয়েজ চেষ্টা করবেন ভিজুয়ালি কিউরিওসিটি বিল্ড করা। সেটা হতে পারে স্মল জুম ইন, স্মল জুম আউট, সাটেল ট্রানজিশন ইউজ করতে পারেন, সাটেল সাউন্ড এফেক্টস ইউজ করতে পারেন। প্রতি 3 থেকে 4 সেকেন্ড পর পর চেষ্টা করবেন আপনার স্ক্রিনে নতুন কিছু দেখানোর। এতে করে আপনি আপনার ভিজুয়াল কিউরিওসিটি বিল্ড করতে পারবেন এবং আপনার রিটেনশন রেট অনেক বেড়ে যাবে। সুতরাং হাই রিটেনশন এডিট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই বিষয়টা নিয়েও প্র্যাকটিস করবেন এবং আপনার ভিডিও এডিটিং স্টাইল অনেক চেঞ্জ হয়ে যাবে। হাই রিটেনশন এডিট মানে হচ্ছে, ফর এন এক্সাম্পল যদি একটা উদাহরণ দিই, সেটি হচ্ছে এডিটর হচ্ছে একজন ডিজে। পারফেক্ট টাইমে যদি বিট ড্রপ না হয়, তাহলে কিন্তু আপনার ড্যান্স ফ্লোর একদম ফাঁকা হয়ে যাবে। নাম্বার 4 হচ্ছে সাউন্ড ডিজাইন অ্যান্ড অডিও ক্লিন আপ। অডিও অনেক ইম্পর্টেন্ট, সাউন্ড ডিজাইন অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো ভয়েস নিয়ে কাজ করবেন বা আপনার ভিডিওতে যদি কোনো ভয়েস থাকে, মেক শিওর যে আপনার ভয়েস একদম ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার। এখানে কোনো কনসিডারেশন নাই। আপনি যদি কোনো মিউজিক ইউজ করে থাকেন, অলওয়েজ মেক শিওর করবেন যাতে আপনার মিউজিকের ভলিউম প্রপারলি ব্যালেন্স থাকে। যখন আপনি সেটা শুনবেন, যাতে আপনার মিউজিক আপনার ভয়েসের সাথে ওভারল্যাপিং না করে। এবং আপনি যখন সাউন্ড এফেক্টস ইউজ করবেন, মেক শিওর করবেন যে আপনার সাউন্ড এফেক্টসের ভলিউমগুলো যাতে বেশি না থাকে এবং এগুলো যাতে ডিস্ট্র্যাক্টিং না হয়। পাশাপাশি অডিও ক্লিন আপ করবেন একদম প্রপারলি, অডিওর ব্যাকগ্রাউন্ডে যাতে কোনো নয়েজ না থাকে, এবং অলওয়েজ মেক শিওর করবেন যাতে আপনার ভিডিওর মাঝখানে কিছু ন্যাচারাল পজেস থাকে। কারণ একটা ভিডিওতে যদি আপনি কন্টিনিউয়াসলি কেউ কথা বলে যায় বা কন্টিনিউয়াসলি আপনি সেম জিনিস বারবার দেখাচ্ছেন, এর মাঝখানে ব্রেকডাউন করার জন্য পজ অথবা কাটস অথবা ট্রানজিশন ইউজ করতে পারেন। একটা হাই কোয়ালিটি ভিডিও ভালো কাজ করবে না যদি আপনার সাউন্ড খারাপ হয়। আর এটার জন্য একটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে চোখ বন্ধ করে ভিডিওটা শুনবেন। যদি মনে হয় যে না, ভালো লাগছে না, তাহলে সেই ভিডিও আর ভালো পারফর্ম করবে না। নাম্বার 5 হচ্ছে স্পিড, অ্যাডাপ্টিবিলিটি অ্যান্ড এআই টুল অ্যাওয়ারনেস। স্কিল থাকলেই হবে না, সময়ের সাথে সাথে আপনার দৌড়াতে হবে। যখন আপনি ক্লায়েন্টের সাথে কাজ করবেন বা ক্লায়েন্টের ভিডিওতে কাজ করবেন, তখন অলওয়েজ মনে রাখবেন যে ডেডলাইন যাতে মিস না হয়, প্রপার টাইমে যাতে আপনি ডেলিভার করতে পারেন ভিডিও, এফিশিয়েন্টলি যাতে আপনি ভিডিও এডিট করতে পারেন। ক্লায়েন্ট ফিডব্যাককে কখনোই ইনসাল্ট হিসেবে দেখবেন না। ক্লায়েন্ট ফিডব্যাক হচ্ছে একটা ফ্রি কনসালটেন্ট। সুতরাং এই ক্লায়েন্ট ফিডব্যাক থেকে নিজেকে ডিমোটিভেট করবেন না। মাল্টিপল স্টাইল আপনার জানতে হবে। পডকাস্ট কীভাবে এডিট করতে হয়, শর্ট ফর্ম কীভাবে এডিট করতে হয়, টকিং হেড কীভাবে এডিট করতে হয়, প্রমোশনাল ভিডিও কীভাবে এডিট করতে হয়, রিয়েল এস্টেট ভিডিও কীভাবে এডিট করতে হয়, এডুকেশনাল ভিডিও কীভাবে এডিট করতে হয়, কোর্স ভিডিওগুলো কীভাবে এডিট করতে হয়, এগুলো আপনার জানতে হবে। এটা জানার জন্য আপনার বিভিন্ন কোর্স ভিডিও দেখবেন, বিভিন্ন মুভিজ দেখবেন, বিভিন্ন পডকাস্ট দেখবেন। ওই যে ফার্স্টে আমি বললাম, আপনার অবজারভেশন স্কিল সেটা ডেভেলপ করতে হবে।
আপনি নিজেই এগুলো দেখে দেখে আপনার সেই অবজারভেশন মাইন্ডসেট থেকে আপনি অলরেডি ক্যাচ করতে পারবেন যে কোন ভিডিওটা আসলে কিভাবে স্ট্রাকচার। অনেক সময় ইনভেস্ট করতে হবে, ভালো কিছু করতে হলে একটু কষ্ট করতে হবে, আর অলওয়েজ লার্নিং মাইন্ডসেটে থাকবে। কখনোই নিজেকে ভাববেন না যে আমি অনেক এক্সপার্ট, অলওয়েজ চেষ্টা করবেন কিছু না কিছু শেখার। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এআই এখন অনেক অনেক ইমপ্রুভ হয়ে গিয়েছে ভিডিওর ক্ষেত্রে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ইজিলি অনেক সুন্দর ভিডিও জেনারেশন করা যায়। এআই ইউজ করে আপনি আপনার কাজ 100x ফাস্ট করতে পারবেন। সুতরাং এআই টুলস গুলো এক্সপ্লোর করবেন এবং এগুলোকে আপনার ভিডিও এডিটিং এর মধ্যে ইমপ্লিমেন্ট করবেন, অ্যাপ্লাই করবেন এবং নিজের কাজের এফিসিয়েন্সি আপনি আরো বেশি বাড়াবেন। কোয়ালিটি মেনটেন করে আপনি যাতে ফাস্ট কাজ করতে পারেন এই বিষয়ে কাজ করবেন এবং এই মাইন্ডসেটে থাকবেন অলওয়েজ। আপনার ক্যারিয়ার শিফট হতে পারে, আপনার সফটওয়্যার বদলাতে পারে, বাট এই মাইন্ডসেট যদি আপনার ঠিক না থাকে তাহলে পুরো ক্যারিয়ার কিন্তু থেমে যাবে। সফটওয়্যার শিখে আপনি এডিটর হতে পারেন, বাট এই 5টা স্কিল শিখলে আপনি একটা প্রপার, সাস্টেনেবল, স্টেবল, ফিউচার প্রুফ ক্যারিয়ার বিল্ড করতে পারবেন অ্যাজ এ ভিডিও এডিটর। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি এই কথাগুলো আপনারা প্রপারলি আপনাদের লাইফে অ্যাপ্লাই করবেন, প্র্যাকটিস করবেন এবং এরকম আরও অনেক ভিডিও ইন ফিউচার আমি আমার চ্যানেলে আপলোড করব, কারণ আমি অনেক স্ট্রাগল করেছি। আমিও 100% পারফেক্ট ছিলাম না, এখনও নাই, বাট আই এম স্টিল লার্নিং অ্যান্ড আমি আপনাদেরকে নিয়ে শিখতে চাই। সুতরাং আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আনটিল নেক্সট টাইম, বাই বাই। He cut the grind, he captured it. From edits to hustle, that's him. Stacking the skills, turning them to wins. Building a life where they're free, now they're this.